ফোকাস বলে একটা কথা আছে। ফোকাস, একটা দেশ কোন জায়গায় ফোকাস করছে, আর এই ফোকাসটা বোঝা যায় দেশের টিভি, পত্রিকা, নাটক, সিনেমা এগুলো দেখে যে দেশটা ফোকাস কোথায়, দেশের যারা বুদ্ধিমান, দেশের যারা শিক্ষিত তারা কোন জিনিসটাকে হাইলাইট করছেন। আমাদের দেশে আমি কয়েকদিন টিভি দেখার চেষ্টা করলাম, প্রাইম টাইম, যেটা 9টা থেকে রাত 11টা 11:30 পর্যন্ত, কি আলাপ হচ্ছে, দেশের সব বোদ্ধারা এসে পলিটিক্স, অমুক কি করেছেন, তমুক এটা হয়েছে, প্রচন্ড ডিসকাশন হচ্ছে। ওকে, তারপর দেখলাম আরেকটা চ্যানেল চেঞ্জ করলাম, প্রেম, নাটক, কাশফুল, কাশবাগানের মধ্যে মোবাইলে কথা বলছে, তুমি বিয়ে করবে, আমি। তারপরে আরেকটা জায়গায় দেখলাম যে পত্রিকাতে বিভিন্ন জায়গায় হেডলাইন কি, সরকার এটা করতে পারেনি, ও এটা করেছে, ও ওকে ভোট দিয়েছে, ও দেয়নি, মানে নানান কাহিনী। আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের মেইন সমস্যা যেটা হচ্ছে কর্মসংস্থান। শিক্ষার হার বেড়েছে, অনেক কিছু হয়েছে, এখন কর্মসংস্থান, মানুষ হয়ে গেছে বেশি, পড়াশোনাও শেষ করে ফেলেছি। একটা স্টাডিতে দেখা গেছে যে বাংলাদেশে যত বেশি উচ্চশিক্ষিত হচ্ছে মানুষজন, তত বেশি বেকার থাকার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। মানে আপনি ম্যাট্রিক পাসের কম থাকলে চাকরির চান্স আপনার বা কাজের চান্স বেশি, ম্যাট্রিকের পর থেকে যত উপরে উঠতে থাকবেন কাজের চান্স তত কমে যাচ্ছে। মানে শোভন কাজ যেটাকে বলছি আমরা, সেই কাজটা নেই। কিন্তু এই জিনিসগুলো নিয়ে আমি কথা বলতে দেখি না লোকজনকে। আমি তো নাটক দেখতে চাই, আমার প্রেমের নাটক, অমুকের বিয়ে হয়েছে, তমুকের বিয়ের প্রবলেম নিয়ে নাটক দেখতে চাই না। আমি দেখতে চাই কিভাবে ফ্রিল্যান্সিং করে আর একটু টাকা কামানো যায়, আমি দেখতে চাই কিভাবে ছাদ বাগান করে আর একটু বেশি কিছু করা যায়, আর আমি দেখতে চাই কিভাবে যশোর থেকে চিংড়ি ইউরোপে পাঠানো যায়, আমি দেখতে চাই কিভাবে নরসিংদী থেকে সবজি ইউরোপে নিয়ে পাঠানো যায়। এটা নিয়ে নাটক দেখতে চাই, সিনেমা দেখতে চাই, আমি পত্রিকায় ফিচার দেখতে চাই, টক শোতে এটা নিয়ে কথা বলতে দেখতে চাই। আমরা এত বেশি পরিমাণে আপাত দৃষ্টিতে যেটা সরাসরি প্রয়োজন নেই সেটা নিয়ে এত বেশি কথা বলি। তরুণদের মধ্যেও দেখতে পাচ্ছি ফেসবুকে যারা একটু এডুকেটেড, যারা একটু ভালো দেশে বিদেশে আছেন, তাদের সবার ডিসকাশন, রাবা খানের কি বই বেরিয়েছে, সোলাইমানের আমার কি বইয়ের মধ্যে স্ট্যাটাস হয়েছে, অমুক কি করেছে, তাকে কে, সালমান কে অশ্লীল ছবি তুলেছে, এগুলো দিয়ে তো কিচ্ছু আসবে যাবে না। কারণ ম্যাক্সিমাম তরুণ 15 থেকে 30 বছর বয়সী 30% তরুণের কাছে শোভন কোনো কাজ নেই, বসে আছে, তারা রেডি, কাজ করতে চাচ্ছে। আমাদের যারা বিভিন্ন মিডিয়াতে, পত্রিকায়, টিভিতে, টক শোতে যাচ্ছে, আমাদের উচিত কর্মসংস্থান কিভাবে বাড়ানো যায় সেটা শেখানো। আমাদের 1 কোটি লোক বাইরে কাজ করে। আমি একটা ভালো সিনেমা, নাটক, গল্প দেখিনি যেখানে দেখানো হচ্ছে যে যাওয়া থেকে পুরো প্রসেসটা, ইমিগ্রেশন কিভাবে ক্রস করতে হয়, কি করতে হয়, বিদেশে যাওয়ার পরে নিয়ম কি, নানান, এটা নিয়ে দেখতে চাই। আমার দেশের ম্যাক্সিমাম লোক কৃষি কাজ করে, কৃষি নিয়ে আমি প্রচন্ড উৎসাহমূলক নাটক দেখতে চাই, সিনেমা দেখতে চাই, আর্টিকেল দেখতে চাই, টক শোতে কৃষকরা বসে কথা বলছেন। আমার দরকার নেই বিশাল পিএইচডি করে আসা মানুষজন, আমার দরকার ওই কৃষক এসে বাকিদেরকে শেখাবেন। একটা অনুষ্ঠান হয় টেনে টুনে মাটিও মানুষ, সেটা দেখি, এখনো দেখে যাচ্ছে, সেটা দিয়ে উৎসাহ দেওয়ার চেষ্টা করছে, আর কেউ ফলো করে না তরুণরা। আমি তো চাচ্ছিলাম তরুণ ইয়ো যারা মনে করেন অনেক কিছু বুঝি, তার তো উচিত যে কৃষি নিয়ে কথা বলা, তার তো উচিত গার্মেন্টস নিয়ে কথা বলা, তার তো উচিত ফ্রোজেন ফুড নিয়ে কথা বলা, তার তো উচিত চামড়া শিল্প নিয়ে কথা বলা। আমাদের যে জিনিসটা নিয়ে কথা বলা উচিত সেটা বাদ দিয়ে কার ট্রল হয়েছে, কে কি করেছে, কে কোথায় গিয়েছে, নেতা নেত্রী নিয়ে এত ব্যস্ত, আসল জিনিসটা ভুলে যাচ্ছি আমরা। আমাদের ফোকাস ডিফোকাসড। ট্রাস্ট মি, প্রেম, ভালোবাসা, রাজনীতি একটু পাশে রেখে কর্মসংস্থান নিয়ে কথা বলা উচিত আমাদের। শূন্য পকেট নিয়ে ঘুরে বেড়ানো বেকারদের কাছে প্রেম, রাজনীতি এগুলো ব্যাপার না। রোজগারের পথ পাতলে দেওয়া উচিত। আর তরুণদেরকেও বলছি, তুমি ভাই ওই কার ট্রল বেড়েছে ইত্যাদি বেড়েছে না হয়ে ইন্টারনেটটা ভালো কাজে খুঁজে বের করো। ফ্রিল্যান্সিং কেমনে করবো, কিভাবে ইম্পোর্ট করবো, কিভাবে এক্সপোর্ট করবো, কিভাবে একটু শশার চাষ বাড়াবো, কিভাবে স্ট্রবেরির চাষ বাড়াবো। শুনতে হাসি পাচ্ছে, বাট পকেটে টাকা না থাকলে, কাজ না থাকলে কোনো কিছুই ভালো লাগে না পৃথিবীতে। আর বাকিদেরকে বলছি, রাষ্ট্রের যারা উপরে আছেন, কর্মসংস্থান যত বাড়বে অস্থিরতা তত কমবে, মানুষজন স্টেবল হবে। কর্মসংস্থান সবচেয়ে বড় প্রায়োরিটি হওয়া উচিত, হেডলাইন হওয়া উচিত। কে কত, কোন মন্ত্রণালয়, কোন ডিভিশন কতগুলো কাজের সংস্থান করতে পেরেছে, কোন কোম্পানি কতগুলো বেশি কাজের সংস্থান করতে পেরেছে, সেই জায়গা থেকে মানুষজনকে উপরে তোলা উচিত। ভালো কাজে আমরা মিডিয়া, ইন্টারনেট, টক শো, টিভি ব্যবহার করি, কর্মসংস্থান বাড়াতে হবে। লাখ লাখ তরুণ বেকার এবং অসহায় পড়ে আছে, চেষ্টা করছেন সবাই, বাট এটাকে ফোকাসে আনতে হবে। এগিয়ে যাক বাংলাদেশ।